আছে? টেনশন আর আছে? টেনশন নাই। প্রিয় বন্ধু আমার, ইমানদারদের কোনো টেনশন থাকতে পারে না। আল্লাহ পাক বলছেন তোমরা ইমানটাকে মজবুত করো। তোমরা যদি ইমানটাকে খাঁটি করতে পেরেছো, তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো টেনশন নাই। যদি বলেন দলিল, দলিল হলো কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক বলছেন বান্দা, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমরা যদি তোমাদের ইমানটাকে মজবুত করতে পেরেছো, আমি আল্লাহ ঘোষণা দিলাম ইমানদারদের কোনো টেনশন চিন্তা থাকতে পারে না। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফের পারা নাম্বার 4, সূরার নাম সূরা আল ইমরান, আয়াত নাম্বার 139, 139 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ সকলকে বলে দিলাম তোমরা যদি ইমানদার হতে পেরেছো, ইমানের বলে বলিয়ান হতে পেরেছো, তোমরা যদি ইমানটাকে মজবুত করে ধরে রাখতে পেরেছো, আমি আল্লাহ বলে দিলাম তোমাদের কোনো টেনশন থাকবে না, তোমাদের কোনো দুঃখ থাকবে না, তোমাদের কোনো দুশ্চিন্তা থাকবে না। আমরা ইমানদার কম বেশি গিয়ে স্বর্ণ নাকি বেঈমান আছি এখানে? কম বেশি আমরা ইমানদার তো নাকি? ইমানটাকে আরো মজবুত করতে হবে, ইমানটাকে আরো মজবুত করতে হবে। ইমান বাড়ে কমে? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন নাকি? তা যাই হোক, সেজন্য আমাদের কোনো টেনশন নাই। বক্তব্য এখন শুরু করিনি, একটু আপনাদের গুছিয়ে নিচ্ছি। দ্বিতীয় দলিল কি দেব বলেছিলাম? পরীক্ষার সিস্টেম চালু করেছেন কে? আল্লাহ। যদি বলেন হুজুর হোয়াট ইজ দ্য ডকুমেন্টস, আমি বলবো দ্য ডকুমেন্টস ইজ দ্য হলি কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা কি ঠান্ডা লেগেছে আপনাদের? আল্লাহর নাম নিতে একটু আপনাদের কষ্ট হচ্ছে? আল্লাহকে সাক্ষ্য রেখে বলি, যারা মহাব্বতের সঙ্গে আল্লাহর নামটা নিয়েছেন, আলিফ লাম লাম হা, কটা অক্ষর বললাম? কটা অক্ষর? হাতের দিকে দেখেন, কটা? চারটে। চারটে। যারা মহাব্বতের সঙ্গে যে কটা আল্লাহর বান্দা আল্লাহর নামটা নিয়েছেন, আল্লাহর কসম তার আমল নামায় 40টা নেকি লেখা হয়ে গেছে। হ্যাঁ, এবার সুবহানাল্লাহ। ও বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন শরীফের পারা নাম্বার 2, সূরার নাম সূরাতুল বাকারা, আয়াত নাম্বার 155, 155 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম। আমি শুধু এইটুকু নিয়ে বলবো, কারণ আমি দলিল দিয়ে যাচ্ছি, সময় নাই। ওয়ালা নাবলুওয়ান্নাকুম এর বাংলা অর্থ হলো, বন্ধু আমার, আল্লাহ পাক বলছেন অবশ্যই অবশ্যই করে আমি তোমাদেরকে পরীক্ষা করব। দলিল পেলেন? আল্লাহ পাক বলছে অবশ্যই অবশ্যই করে তোমাদেরকে পরীক্ষা করব। কি দিয়ে পরীক্ষা করবেন? আল্লাহ নিজে তাফসীর করছেন। তারপরে ওটা আমার বক্তব্যের বিষয় নয়, আমি যেটা বোঝাতে চাচ্ছি, পরীক্ষার সিস্টেম চালু করেছেন আল্লাহ, এই জন্য একটু আপনাদেরকে পরীক্ষা করলাম। দুনিয়া পরীক্ষা হয় না? ইন্টারভিউ দিতে হয়, চাকরির ক্ষেত্রে আপনার পরীক্ষা দিতে হয়, বিভিন্ন ক্ষেত্রে পরীক্ষা দিতে হয়। যাই হোক, এটাও এই পড়ার ক্ষেত্র আপনার যদি একটু ডিসব্যালেন্স হয়ে যায়, মানে পরিপূর্ণ পাল্টে যাবে। ভালো করে বোঝেন বন্ধু আমার, আমি সাবজেক্ট দেখেছি দুদিকে দুটি আয়াতে কারিমা পরিবেশন করেছি, দুটো সাবজেক্ট দুদিকে চলে যাবে। আমি আপনাদেরকে একটু একটু করে বোঝানোর চেষ্টা করছি। আল্লাহ পাক বলেন, বান্দা ওয়ালা নাবলুওয়ান্নাকুম, কি বলেন? ওয়ালা নাবলুওয়ান্নাকুম, ওয়ালা নাবলুওয়ান্নাকুম। কিছু বুঝতে পারছেন পার্থক্য? এই যারা কোরআন জানে না, কিছু বুঝতে পারছেন? ওয়ালা নাবলুওয়ান্নাকুম, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, দুটো আসমান জমিন ডিফারেন্স হয়ে গেছে পড়াটা। এখানে আল্লাহ পাক শব্দের প্রথমে একটা অক্ষর এনেছেন লাম। আরবি গ্রামাটিক্যাল অনুযায়ী এই লামটা হলো লামে তাকিদ। আল্লাহ কথার মজবুতি আনার জন্য লামে তাকিদ এনেছেন, মানে হলো অবশ্যই। আসল শব্দ হলো নাবলুয়া, আসল শব্দ হলো নাবলুয়া। আল্লাহ পাক এই শব্দের প্রথমে একটা লাম এনেছেন।
ওয়ালা নাবলু ওয়ান্নাকুম, আবার শব্দের শেষে নুনে সাকিলা এনেছেন। এটা আরবি গ্রামার অনুযায়ী এটাও তাকিদ, কথার মজবুতি বোঝানোর জন্য। একটা শব্দের প্রথমে তাকিদ, শেষে তাকিদ। আল্লাহ পাক কথার মজবুতি আনার জন্য বলছেন অবশ্যই অবশ্যই করে আমি তোমাদেরকে পরীক্ষা করব। আর যদি কেউ পড়ে ফেলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, তার মানে হয়ে যাবে বন্ধু আমার, অবশ্যই করে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব না। কোথা কিছু কি বুঝতে পারছেন? যেমন ওই আমিন আর আমিন এইরকম ভাবে একটু ডিফারেন্স হয়ে গেলে একদম মানে পরিপূর্ণ পাল্টে যাবে। আপনারা কেউ বুঝতে পারেননি বন্ধু আমার, আমি আরেকবার পড়ি, আপনারা শোনেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম ওয়ালা নাবলুওয়ান্নাকুম, কি ডিফারেন্স বুঝলেন? যারা কোরআন জানেন না কিছুই বুঝতে পারলেন না। নামাজ আমাদের হচ্ছে তো? আচ্ছা, কোরআনের যে কোনো জায়গা থেকে নামাজে পড়া যাবে তো নাকি? যে কোনো জায়গা থেকে নামাজে পড়া যাবে। আপনি যদি এই আয়াতটা নামাজে পড়ে ফেলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আল্লাহ পাক বলবেন ফেরেশতারা মুখে মার ঝাঁটা। নামাজ হচ্ছে তো? প্রিয় বন্ধু আমার, দুনিয়ার সব কাজ আমরা জানি, কিন্তু শরীয়তের যখন কোনো কথা আসে বলে ওটা জানি না। ওটা জানে মাওলানা মৌলভী হাবেজ সাহেব, তাই না? ওটা আমরা জানি না। হায় রে মুসলমান! আচ্ছা, আমি কথা রাখবো, আপনাদেরকে অনুরোধ করি, যতক্ষণ কথা রাখবো বলেন তো, অনুরোধ রাখছি, যতক্ষণ কথা রাখবো ওয়াজ আর আমল দুটোকে এক জায়গায় করতে পারবো? ওয়াজ আর আমল দুটোকে এক জায়গায় করতে পারবো ইনশাল্লাহ? নইলে কোনো ফায়দা হবে না, সারা রাত বসে জেগে কোনো লাভ হবে? জোরে বলেন, লাভ হবেই না। এই জন্য আপনারা নিয়ত করেন ওয়াজ আর আমল দুটোকে এক জায়গায় করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। একটা আমলের কথা বলি, প্রথম একটা আমলের কথা। ও বন্ধু আমার, কিতাবের নাম হলো ফাজাইলে বিসমিল্লাহ। ওই কিতাবের ভিতরে পাওয়া যায় যদি কোনো আল্লাহর বান্দা বান্দি ফজরের নামাজের পর 19টা বার বিসমিল্লাহ শরীফ পড়ে নিতে পারে, ফজর থেকে মাগরিব পর্যন্ত সারা দিনের ভিতরে আল্লাহর ওই বান্দা বান্দি যদি স্বাভাবিকভাবে ইন্তেকাল করে যায়, আমার আল্লাহ বলেন বান্দা তোর এই মরণটা স্বাভাবিক মরণ নয়, মরণ নয়, এই আমল করার কারণে আমি আল্লাহ তোর এই মরণটাকে শহীদের খাতায় নামটা লিখে নেব। আমল করা যাবে ইনশাল্লাহ। শুধু তাই নয় বন্ধু আমার, যদি কোনো আল্লাহর বান্দা বান্দি মাগরিবের নামাজের পর 19টা বার বিসমিল্লাহ শরীফ পড়ে নিতে পারে, কোন নামাজের পর? মাগরিবের নামাজের পর 19টা বার বিসমিল্লাহ শরীফ পড়ে নিতে পারে, মাগরিব থেকে ফজর পর্যন্ত সারা রাতের ভিতরে আল্লাহর ওই বান্দা বান্দি যদি ইন্তেকাল করে যায়, আমার আল্লাহ বলেন বান্দা তোর ওই মরণটা স্বাভাবিক মরণ নয়, আমি আল্লাহ ঘোষণা দিলাম এই আমল করার কারণে তোর ওই মরণটা আমি আল্লাহ শহীদের খাতায় নামটা লিখে নেব। এই আমল করা যাবে ইনশাল্লাহ? করবো ইনশাল্লাহ সকলে? আচ্ছা, আল্লাহকে রাজি করার জন্য, আমাকে নয়, কারা কারা আমল করব মন চাচ্ছে হাতটা তুলবেন একটু দেখি। সকলে? দূর হাত নামান। এখানে বসে মিথ্যা কথা বলছেন। সকলে নয়, অনেকে মিথ্যা কথা বলছেন, অনেকে অনেকে মিথ্যা কথা বলছেন, সকলে নয়। হুজুর কেমন বলবো? আমলটা কখন বললাম? মাগরিবের নামাজের পর আর ফজরের নামাজের পর। আচ্ছা, যে কজন বসেছে আমরা ঈশার নামাজ পড়েছি সকলে? যারা পড়েছেন তারা বলতে ইনশাল্লাহ। সকলে কি পড়েছি? সকলে? তাই কখনো হয়? তাই না? তাহলে অনেক আল্লাহর বান্দা বসেছি, মাগরিবের নামাজ পড়িনি, ঈশার নামাজ কুরবানি দিছি, আর ফজরের নামাজ অনেকে পড়বো কোথায় বলেন তো? কাঁথার তলায়, কাঁথার তলায়, তাই না? তাহলে আমলটা হবে? নামাজের পর তো আমল। তা যে আল্লাহর বান্দা মাগরিব পড়েনি, ঈশার নামাজ কুরবানি দিয়েছেন, ফজর পড়বেন কাঁথার তলায়, ও আমল করবে বলে মনে হয়? তাহলে হাত তুলে আমাকে খুশি করছেন, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। হুজুর পাগড়ি বেঁধে খুশি করা যাবে নাকি? 24 পরগনা থেকে আসছি, দক্ষিণ 24 পরগনা, সকাল 8টায় বের হয়েছি, আর এখানে এসে সময় পাচ্ছি 1টায়। বুঝতে পারছেন তো?
যাই হোক, কিছু পাবেন ইনশাল্লাহ। আমাকে খুশি করার জন্য কাজ করবেন না। হাত যখন তুলেছেন দোয়া রাখি, আল্লাহ এদেরকে 5 ওয়াক্ত নামাজি না বানিয়ে মৃত্যু দিও না। বলেন আমিন। নামাজটা ধরবে ইনশাল্লাহ। আসেন প্রিয় বন্ধু আমার, কথা কি রাখলাম, এবার শুরু হচ্ছে ওয়াজ। যে আমরা যতক্ষণ শুনবো ওয়াজ আর আমল দুটোকে এক জায়গা করবো ইনশাল্লাহ, এক জায়গা করবো ইনশাল্লাহ। আচ্ছা, ওয়াজ আমল যদি এক জায়গায় হবে, দেখে নি একটু, আমার আপনার ঘরের মহিলারা কেন গ্রুপ লোনের সেক্রেটারি হবে? আছে, এদিকে আছে, গ্রুপ লোন আছে। ওরে আল্লাহ। আচ্ছা, ওয়াজ আমল যদি এক জায়গায় হবে, আজকের এই কোরআনের অনুষ্ঠানকে কেন্দ্র করে কেন মিনি মিনি মেলা বসবে? মেলা বসেনি? ওই মেলায় আমার যুবক বন্ধুরা যাদের পুষে গেছে তারা কেটে গেছে, অনেকের পুষে যায়নি। অনেক যুবকগুলো দেখছিলাম তো। আচ্ছা, ওয়াজ আমল যদি এক জায়গায় হবে, আমার আপনার ঘরের যুবতী মহিলারা কেন হুর পরি সেজে আজকের মাঠে নামবে? রাস্তায় ঘুরছিল না? ওগুলো কোথাকার? এলাকার নয় তো, হ্যাঁ, সব বাইরে, সব বাইরে। আহা, মুসলমান কষ্ট পাচ্ছেন? হ্যাঁ, কষ্ট পেলে কিছু করার নাই। আচ্ছা, আপনারা আমাকে রায় দেন, একটা প্লেটে আপনারা আপনাদের পছন্দ মতো সব থেকে দামি খাবার রেখেছেন, আপনাদের পছন্দ মতো বলছি। ওই দামি খাবারে একই প্লেটে, প্লেটের একটা কিনারায় কুকুরের পায়খানা আছে। কিসের? কুকুরের পায়খানা। কেউ আসেন যে থাক, এত দামি খাবার, কুকুরের পায়খানা পাশে আস, তাতে কি আছে, খেয়ে নি। খাবেন কেউ? কেউ খাবেন না? মুসলমান এটা বোঝে ভালো। আর আজকের দিনে কোরআনের অনুষ্ঠান, এই কোরআনের অনুষ্ঠানকে কেন্দ্র করে মিনি মিনি মেলা বসিয়েছেন একই দিনে। প্লেটটা তো একই, আপনি মেলা দেবেন, দিনটা আলাদা করেন। আমি দেখতে আসবো না, কিছু বলবো না। একদিন কোরআনের অনুষ্ঠান দেন, একদিন মেলা দেন। ঠিক বলেছি না ভুল বলেছি? আল্লাহর কসম করে বলি, এই কোরআনের অনুষ্ঠানকে কেন্দ্র করে ওদিকে যে আপনি মেলা দিয়েছেন, জেনার পরিবেশ তৈরি হচ্ছে, জেনার পরিবেশ। কোরআনকে কেন্দ্র করে যদি জেনার পরিবেশ তৈরি হয়, এটা কেমন? আল্লাহ রসুলের সেই ভবিষ্যৎবাণী যে আখেরি জামানায় আমার উম্মতেরা এমন একটা সময় পাবে, মানুষ হারামটাকে হালাল করে খাওয়ার জন্য পন্থা অবলম্বন করবে, তাই না? আজকের কোরআনের অনুষ্ঠান নাকি অন্য কিছু? এখানে গাজন হচ্ছে, এখানে না যাত্রা হচ্ছে? তাহলে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে যদি এদিকে মেলা বসে, যেখানে যুবক যুবতীরা হই হুল্লোড় করছে আর যে যার পুষিয়ে নিয়ে ঘরে যাচ্ছে, হ্যাঁ গো, আমাদের ছাড়বে? আমাদের ছাড়বে আল্লাহ পাক? আমার অনেক যুবক বন্ধু বসেছেন, এদের জন্য দোয়া রাখি। আমি মুসাফির মানুষ, আর 80% যুবক, 90% যুবক, তারা এসেছিল পাগলা কুত্তার মতো ঘুরছিল ওখানে। আমি দেখছিলাম, না দেখে বলছিলাম না, পাগলা কুত্তার মতো ঘুরছিল। কি নিয়ে বলেন তো? কি কি? নাম্বার, নাম্বার। ওরা দেখছে হুরুপরি নেমেছে, দিতে পারলেই কপাল খুলে যাবে আজকের, তাই না? আর যাদের পুষে গেছে ওরা কেটে পড়েছে, ওরা এই কোরআন অনুষ্ঠানে বসবে না। এই জন্য অনুরোধ রাখলাম, কোরআনের অনুষ্ঠানকে কেন্দ্র করে মেলা দেব বলেন? আমি জানি এখানে আমার দাওয়াত হবে না, আমি দাওয়াতের জন্য শুধু জলসা করি না। প্রিয় বন্ধু আমার, আপনারাও একটু প্রতিবাদ করবেন। মাদ্রাসা কর্তৃপক্ষকে করে জোরে নিবেদন করে যাচ্ছি, যদিও ওখান থেকে হয়তো 10,000 20,000 চাঁদা আসে, ও টাকার প্রয়োজন নেই। চালানোর মালিক, মাদ্রাসা চালানোর মালিককে আল্লাহ, দেবেন না, একদম কঠোরভাবে নিষেধ। দাওয়াত আমাকে করতে হবে না, যতটুকু আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন আমি সেইভাবে কাঁচি চালিয়ে যাচ্ছি। 80% মাদ্রাসা আমি যাচ্ছি, দেখছি জলসায়, আমি আদায় করি, কালেকশন করি, সেখানে ওই রকম অনুষ্ঠান চলছে। আমি ডাইরেক্ট মাদ্রাসা কর্তৃপক্ষকে বলেছি, বলে হুজুর কিছু ওখান থেকে আসে। এ মাদ্রাসা নয়, এনাদের বলিনি আমি, আপনারা ভুল বুঝবেন না, এনাদের বলিনি, অনেক মাদ্রাসায় বলেছি আমি। বলে হুজুর ওখান থেকে কিছু আসে। আমি বললাম, আহা, আপনারা শরীয়তের জ্ঞান দিচ্ছেন মানুষকে। ওই জন্য এই মাদ্রাসার শিক্ষকদেরকে করজোড়ে
হাতে ধরে পায়ে ধরেও হলে নিবেদন করে গেলাম, যদিও কিছু আসে আপনারা ও টাকার আপনারা অপেক্ষা করবেন না, মেলা দেবেন না। কথা কি বুঝতে পারছি ইনশাল্লাহ? প্রিয় বন্ধু, তাহলে ওয়াজ আমল এক জায়গায় করব ইনশা আল্লাহ। আসেন শুরু করি। ওয়াজ আমল এক জায়গায় করতে গেলে কি করতে হবে? আমার আল্লাহকে জিজ্ঞাসা করি। আমার আল্লাহ একটি আয়াত বলেছেন, বান্দা তোমরা ওয়াজ আর আমল যদি এক জায়গায় করতে চাও, আমি ঘোষণা দিলাম তোমরা শুধু আমার রসুলের আদর্শটা মাথা পেতে গ্রহণ করে নাও। আল্লাহ কি লাভ হবে? বলছে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো, জীবনের সব গুণাগুলিকে মাফ করে দেবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, তাহলে দলিল কি? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কোরআন শরীফের পারা নাম্বার 3, সূরার নাম সূরা আল ইমরান, আয়াত নাম্বার 31। 31 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল মানে বলো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। ইন হলো আরবি গ্রামার, বাংলা মানে হলো বন্ধু আমার, এটা হলো যদি। কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার রাসূলকে তোমরা অনুকরণ করে নাও, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আল্লাহ তোমার ভালোবাসা পেলাম, আর কি পাবো বলে দাও। আমার আল্লাহ বলেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহগুলিকে মাফ করে দেব। আমি আল্লাহ গফুর মানে ক্ষমাকারী, আমি আল্লাহ রহিম মানে দয়ালু। বান্দা আমার থেকে ক্ষমাকারী কেউ নাই। ও বান্দা, তোমাদের গুনাহ যদি হয় পাহাড়ের পরিমাণ, আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার দয়া আমার ক্ষমা হলো আকাশের পরিমাণ। বান্দা, তোমাদের গুনাহ যদি হয় পুকুরের পানির সমান, আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার দয়া আমার ক্ষমা হলো সাগরের পানির সমান। বান্দা, তোমরা যদি একবার গুনাহ বোঝা শরীর নিয়ে তোমরা যদি আমার কুদরতি কদমে মাথাটা নত করে দাও, তোমাদের কপালটা আমার কুদরতি কদমে পড়ার আগে আগে আমি আল্লাহ তোমাদের জীবনের সব সগীরা গুনাহগুলিকে মাফ করে দেব। কে বলছেন? আল্লাহ বলছেন। আর যদি আমরা ঘাড় ভাঁকা হয়ে চলি, রসুলের আদর্শ যদি মাথায় না রাখি, তাহলে আমরা মার খাচ্ছি আরো খাবো। কেন বলেন তো? বর্তমান সময় আমরা মুসলমানরা হয়েছি ফুটবল। কি হয়েছি? ফুটবল। ফুটবলের বৈশিষ্ট্য জানেন তো? এদিক থেকে মারে লাথি ওদিকে, ওদিক থেকে মারছে লাথি এদিকে। আর একটা আমরা হয়েছি ছাগলের 3 নাম্বার বাচ্চা। ছাগলের 3 নাম্বার বাচ্চা। ছাগলের দুধের মাঠ কটা বাবজি? 2টো। বাচ্চা হয়েছে 3টে। বাচ্চা হয়েছে 3টে। দুজন 2টো ধরে ফেলেছে। আমরা হয়েছি 3 নাম্বার। থাক, এই গল্প আর পরে বলবো, গল্প বলার সময় নেই। প্রিয় বন্ধু আমার, এই কারণে আমরা ক্ষতিগ্রস্ত। আমাদের শিক্ষার অভাব আছে। শিক্ষা থেকে মুসলমান পিছিয়ে। এই শিক্ষা থেকে মুসলমান পিছিয়ে থাকার কারণে বর্তমান সময়ে মুসলমান ঘরের সন্তানেরা কোরআনের দুশ্মন হচ্ছে, নবীর দুশ্মন হচ্ছে। আমার মুসলমান ঘরের সন্তান, আমি অমুসলিমদের কথা এখন বলছি না, আমার মুসলমান ঘরের সন্তান কোরআনের দুশ্মন হচ্ছে। আমার এক বন্ধু ইঞ্জিনিয়ার, একসঙ্গে পড়েছি আমরা মাধ্যমিক পর্যন্ত, তারপর সে জয়েন্টে বসে ইঞ্জিনিয়ার হয়েছে। মাসে 3 লাখ টাকা মাইনে পায়। কত? 3 লাখ টাকা মাইনে পায়। এরম হায়ার এডুকেটের অনেক বন্ধু আছে। প্রিয় বন্ধু, আমার এক বন্ধু বলছে, বলে সানোয়ার, আমি বললাম কি? বলে আমি কোরআন হাদিস অনেক পড়েছি, পড়ার পর দেখলাম কোরআনের ভিতরে অনেক ভুল আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আহা, মুসলমান কোরআনের ভিতরে অনেক ভুল আছে। কি একটা বলো দেখি? আমার মোবাইলে আছে, অনেক দিয়েছে। একটা বলবো, শুনবেন আপনারা? আমাকে জিজ্ঞাসা করছে, বলে সানোয়ার, মৃত পশু খাওয়া হালাল না হারাম? আমি বললাম হারাম। বলতে দলিল? ও জানে সানোয়ার দলিল ছাড়া কথা বলে না, আমার ওয়াজ শোনে। দলিল? আমি বললাম দলিল কোরআন, আল্লাহ কোরআনে বলেছেন। বলে বল। আমি বলে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা
ওয়া লাহমাল খিনজির ইলা আখির। কুরআন শরীফের পারা নাম্বার 2, সূরার নাম সূরাতুল বাকারা, আয়াত নাম্বার 173, 173 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা, এই দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদের জন্য মৃত পশুটাকে হারাম করে দিলাম। ওয়াদ্দামা মানে প্রবাহিত রক্ত হারাম, ওয়া লাহমাল খিনজির এবং শূকরের গোশত তোমাদের জন্য হারাম করে দিলাম। আমার আলোচ্য বিষয় হলো বন্ধু আমার, মৃত পশু আমার আপনার জন্য হালাল না হারাম? বলেন, কোরআন থেকে দলিল পেলেন তো? সঙ্গে সঙ্গে আমাকে বলছে ও তো আল্লাহকে মানে না। সঙ্গে সঙ্গে আমাকে বলছে আচ্ছা বলো, যখন কোনো পশু স্বাভাবিকভাবে ইন্তেকাল করে তখন আল্লাহর হুকুমে মরে না বিনা হুকুমে মরে? আপনারা কি বলেন? আল্লাহর হুকুমে মরে। আমিও বললাম তাই। সঙ্গে সঙ্গে বলছে, বলে আচ্ছা সানোয়ার, তোমার আল্লাহর হুকুমে যে পশুটা মরছে ও তো আল্লাহ মানে না। বলছে তোমার আল্লাহর হুকুমে যে পশুটা মরছে ওইটা তোমার জন্য খাওয়া হারাম, আর তুমি বেটা কি হনো হয়ে গেছো, জ্যান্ত পশুর গলা কেটে তারপর মেরে খাবে, ওইটা তোমার জন্য হালাল? আচ্ছা, প্রশ্নটা কি বুঝতে পেরেছেন? কি উত্তর দেবেন? বিজ্ঞানের ছাত্র, কোরআন মানে না। আমি তাকে বিজ্ঞান থেকে উত্তর দিয়েছি, আলহামদুলিল্লাহ, মুখ বন্ধ হয়ে গিয়েছে। আপনারাও বলেন আলহামদুলিল্লাহ। উত্তর শুনতে চান বিজ্ঞান থেকে? যা লাস্ট পর্যন্ত থাকবে যারা, তাদের বলবো ইনশাআল্লাহ। এজন্য শিক্ষার প্রয়োজন আছে না নাই? হ্যাঁ, আমরা আমাদের সন্তানদেরকে করেছি, আল্লাহ পাক সর্বপ্রথম কুরআনুল কারীম অবতীর্ণ করছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আয়াতটা পড়েছি না ভূমিকায়? ইকরা শব্দের অর্থ হলো পড়ো। পড়া বানান বাংলায় পড়ায়াকার, পড়ায়াকার, পড়া। আমরা আমাদের সন্তানদেরকে করেছি পড়া, পয়কার ওড়ায়াকার পড়া। কি পড়া? বিড়ি খেয়ে মুখ পড়া না হয় জামা কাপড় পড়া। যারা পাক্কা বিড়ি করে আছে দেখে, ওদের জামা কাপড়ে একটু আধটু ছিদ্র হয়ে আসে। কি হয়েছে রে ভাই? আর বলিস না, বিড়ির আগুন পড়েছে। নেই এরকম? আছে। এইদিকে সন্তান ঘরের ছেলেরা আছে তো, 12, 14, 16 বছরের ছেলেরা টানে তো নাকি? টানে। তাহলে আমাদের সন্তানদেরকে করেছিল এই তো, মদ বাবা না হয় গাঁজা বাবা, শিক্ষা থেকে পিছিয়ে, যার জন্য হচ্ছে তো। আর বয়স্ক বাবজিরা, আপনাদেরকে অনুরোধ করে যাই, আপনারা যতটুকু সময় পাচ্ছেন একটু ইমাম সাহেবের কাছে যাবেন। আলিফ বা তাস আপনাদের পড়ার সময় নেই। যে কটা সূরা মুখস্থ আছে একটু ইমাম সাহেবের কাছ থেকে শুনিয়ে শুনিয়ে কমসে কম 4টে সূরা ঠিক করে নেবেন। 4টে সূরা ঠিক করে নেবেন। আর সন্তানদেরকে কোরআন ওয়ালা বানাবো। কোরআন ওয়ালা ইঞ্জিনিয়ার হোক, কোরআন ওয়ালা MBBS হোক, কোরআন ওয়ালা ডক্টর হোক, কোরআন যদি ভিতরে না থাকে ও সন্তানের ভিতরে কিছুই নাই। কিন্তু কোরআনের ভিতরে সব আছে, আপনি যদি কোরআনটাকে সেভাবে নিতে পারেন। টিচ ইউর চিলড্রেন দ্য হলি কোরআন, দ্য হলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। বলেন সুবহানাল্লাহ। তুমি তোমার সন্তানকে কোরআন সেভাবে শিক্ষা দাও, কোরআন তোমার সন্তানকে দুনিয়ার সব কিছু শিক্ষা দেবে। কোরআনে কি নাই? কি নাই বলেন? এনি ওয়ান পারসন প্লিজ কাম অন দ্য স্টেজ। একজন ব্যক্তি আছেন, দয়া করে স্টেজে আসেন, আমাকে বলবেন কোরআনে কি নাই। ইতিহাস, জিওগ্রাফি, ভূগোল, লাইফ সায়েন্স, জীবন বিজ্ঞান, ফিজিক্যাল সায়েন্স, ভৌত বিজ্ঞান, কি নাই? কি নাই কোরআনে বলেন? ম্যাথামেটিক্স, অঙ্ক নাই কোরআনে? আছে কি নাই? আছে, কোরআনের ভিতরে সব আছে, আমরা নিতে পারছি না তো। এজন্য সন্তানকে কোরআন ওয়ালা বানাবো ইনশাল্লাহ, কোরআন ওয়ালা বানাবো। তারপরে ইঞ্জিনিয়ার MBBS যা কিছু হয় হোক, অসুবিধা নাই। প্রিয় বন্ধু আমার, যাই হোক, শিক্ষার কথা আর বলতে পারছি না, মাদ্রাসার অনুষ্ঠানে এসেছি, এজন্য আপনাদেরকে বলে গেলাম যে মাদ্রাসায় হাফেজ করতে হবে না, আলেম করতে হবে না, মুফতি করতে হবে না, মুহাদ্দিস করতে হবে না, কমসে কম আপনার সন্তানকে শুদ্ধভাবে কোরআনটা শিখিয়ে দেন। শিখিয়ে নেব ইনশাল্লাহ। আর মাদ্রাসার সাথে লেগে থাকবো ইনশাল্লাহ। প্রিয় বন্ধু আমার, মাদ্রাসার সাথে যদি লেগে থাকতে পারি, মাদ্রাসার বন্ধু যদি হতে পারি, এটা নাজাতের ওসিলা হতে পারে। অনেক দলিল দিয়ে কথা ছিল, কিন্তু সময় নাই। আমল করবো ইনশাল্লাহ, যা শুনছি ছোট ছোট কথাগুলো আমল করবো ইনশাল্লাহ। সন্তানদেরকে কোরআন ওয়ালা বানান। দাদু যাচ্ছেন কলা গাছ নিয়ে, মাদ্রাসার ছেলে, ও দাদু কোথায় যাচ্ছ? বলে আরে কলা গাছটা পুঁততে যাচ্ছে। বলে কলা গাছ কেমন পুঁততে হয় জানো? বলে কেমন? বলে কলা গাছের আগাটা মাটিতে দিতে হয়। বলে এই তলবে শোয়াক আল্লাহ একার, তুই আমাকে শেখাচ্ছিস?
বলে তুমি জানো? বলে দুনিয়ার এমন কোনো কাজ নাই আমি জানি না, দুনিয়ার এমন কোনো কাজ নাই আমি জানি না। বলে ও দাদু তাই? বলে আচ্ছা তাহলে তুমি তো নামাজ পড়ছো? বলে হ্যাঁ। কত বছর? বলে 40 বছর। কত বছর? 40 বছর। বলে নামাজে কোরআন লাগাতে? বলে এই কোরআন ছাড়া কি নামাজ হয় নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে ওই কোরআনের ছোট্ট সূরা একটা বলো তো, সূরা ইখলাস। জীবনে নাম শোনেনি, সূরা ইখলাস আবার কি রে? বয়স্ক মানুষ তো, চালাক মানুষ, হার মানতে চায় সহজে। বলছে সূরা ইখলাস। এই ও তো দাদির মুখস্থ আস, ও তো দাদির মুখস্থ আছে। মাদ্রাসার ছেলে এরাও সহজে ছাড়ার পাত্র নয়। এ বলছে ও দাদু, রাগ করানোর জন্য বলে কি? বলে তাহলে তুমি মারা গেলে দাদিকে তোমার কবরে জ্যান্ত ঢুকিয়ে দিয়ে আসবো? বলে এই বলিস কি রে? বলে ওই দেখো, তোমাকে ধরিছি বলি সূরা ইখলাস বলো, তুমি বলছো বলে দাদির মুখস্থ আছে, তোমার হয়ে দাদি বলবে। তাহলে কবরে ঢুকলে তো সওয়াল জবাব হবে, হবে না? তা তোমার হয়ে অন্তত দাদি উত্তর দেবে, তুমি মারা গেলে দাদিকে দিয়ে আসবো তোমার সাথে কবরে। ঠিক বলেছে না ভুল বলেছে? দাদু সব জানে, সব জানে দুনিয়া, ওটা আর জানে না। এখানে যদি ধরা হয় সূরা ইখলাস কি, আমি দেখতে পাচ্ছি অনেকের আমি মুখে দেখতে পাচ্ছি অন্তত কিছু আল্লাহর বান্দা ফেল করবে। যদি বলা হয় সূরা কুল, বলবো আল্লাহর কি রকম মুখস্থ, একটাও হবে না ভুল, তাই না? কিন্তু যে কোরআন জানেন না, ওই সূরা কুলের ভিতরে যে কটা ভুল হবে, কবার যে হোঁচট খাবেন, সে আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য একটু শিখে নেন, শিখে নেন একটু। অন্তত মরার আগে আগে আপনি ছাত্র হয়ে যান। আমরাও ছাত্র। আপনি ইমাম সাহেবের কাছে যাবেন, আপনিও ছাত্র, কোরআনের ছাত্র। আর ছাত্রদের জন্য আল্লাহ যদি চায় মাফ হতে পারে। দাদুদেরকে বলছি, আপনার একটু কমসে কম 4টে সূরা নামাজে লাগবে, শুদ্ধভাবে আপনি শিখে নেন ইমাম সাহেবের কাছ থেকে। আপনাদের জন্য সবক দিয়ে গেলাম, শিখবো ইনশাল্লাহ। এদের তো সময় নেই, যারা চায়ের দোকানে যাবে, গিয়ে ওই চা খাবে আর পেপারের কাগজটা নেবে। এই ডোনাল্ড ট্রাম্প হেরে গেছে রে, যা যা যা, শেখ হাসিনা সে বাংলাদেশ থেকে পালিয়ে এসছে, এই বড়বাজারে আগুন লেগে গেছে। যত রাজ্যের খবর। ও দাদু, বড়বাজারে আগুন লেগেছে তুমি খবর নিচ্ছ, তোমার কবরে আগুন লেগেছে তুমি খবর নিচ্ছ না? হ্যাঁ, বড়বাজারে আগুন লেগেছে কলকাতা, তুমি খবর নিচ্ছ দুনিয়ার যত রাজ্যের খবর, আর তোমার কবরে আগুন লেগেছে, কবরে। প্রিয় বন্ধু আমার, শিক্ষার প্রয়োজন আছে না নাই? ধরা পড়ে যাবো আল্লাহর কাছে। এজন্য বন্ধু আমার, আমি আপনাদেরকে অনুরোধ করে গেলাম, নিজেরা কমসে কম 4টে সূরা, যাতে বয়স হয়ে গিয়েছে, ইমাম সাহেবের কাছে শুনিয়ে শুনিয়ে ঠিক করে নেন। আর ছাত্রদেরকে, এই আপনার সন্তানদেরকে কোরআনওয়ালা বানাবে ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ। প্রিয় বন্ধু আমার, ওয়াজ কিছু করতে পারলাম না, 1 ঘন্টা সময়, আল্লাহকে সাক্ষ্য রেখে বলছি, সেভাবে করতে পারলাম না, শুরু করতে পারলাম না। যাই হোক প্রিয় বন্ধু আমার, আর মাত্র 5-7 মিনিট সময় আছে। ও বন্ধু, হ্যাঁ বলবো? ওরে আল্লাহ। যাই হোক প্রিয় বন্ধু আমার, আমি আপনাদেরকে অনুরোধ করে গেলাম, একটু পরিবর্তন হন। আর দিন চলতে গেলে অর্থের প্রয়োজন আছে না নাই? হ্যাঁ আছে তো। অর্থের প্রয়োজন কেমন? আল্লাহ পাক রসুলকেও প্রাথমিক পর্যায়ে অর্থ দেননি, কিন্তু দিন প্রচার প্রসারের জন্য আল্লাহ রসুলকে কেমন ভাবে নিয়ে যাচ্ছেন দেখেন। আল্লাহ রসুলের বয়স 25, মা খাদিজার বয়স হলো 40। মা খাদিজার বয়স কত? 40। মা খাদিজাতুল কুবরা এই 40 বছর বয়সে 2টো স্বামী হারিয়েছেন। কটা স্বামী? আরে দিনের জন্য অর্থের প্রয়োজন আছে। এই মাদ্রাসা দিনই একটা ইদারা, এর জন্য অর্থের প্রয়োজন আছে, আছে না নাই? আমি দলিল দিচ্ছি আপনাদের সম্মুখে, দেখেন আল্লাহ পাক কেমন ভাবে ছড়িয়েছেন দেখেন। ও বন্ধু আমার, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম যখন বিবাহ হলো, একটা সন্তান জন্মগ্রহণ করলো। কিছুদিন পর বন্ধু আমার, প্রথম সন্তানকে আমার আল্লাহ পাক দুনিয়া থেকে বিদায় দিয়ে দিলেন। মা খাদিজার মনটা বড় খারাপ, মা খাদিজার মনটা বড় খারাপ। আবার বন্ধু আমার, মা খাদিজার গর্ভে আল্লাহ পাক দ্বিতীয় সন্তান দিলেন। দ্বিতীয় সন্তান যখন পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হলো, প্রথম সন্তানের শোক ভুলে গেল মা খাদিজা। কিন্তু আল্লাহর কি ইশারা বন্ধু আমার, কিছুদিন পর মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিধবা হয়ে গেলেন। প্রথম স্বামী ইন্তেকাল করে চলে গেল। মন ভালো না খারাপ হবে আরো বেশি?
প্রথম সন্তান চলে গেছে, দ্বিতীয় সন্তান এসছে, প্রথম সন্তানের শোকটা ভুলে গিয়েছে, এদিকে স্বামী চলে গেছে। প্রিয় বন্ধু আমার, মা খাদিজার আব্বাজান খুয়াইলিদ, কেউ কেউ বলেছেন খালিদ, মা খাদিজার আব্বাজান বলেন, আমার কন্যা তুমি হলে রূপবতী যেমন তেমন গুণবতী, তোমার কোনো টেনশন নাই, আমি তোমার আব্বাজান বেঁচে রয়েছি। ও খাদিজা, আমি তোমাকে এই আরবের বুকে ধনী ব্যক্তির সঙ্গে বিবাহ দেব, কোনো অসুবিধা নাই। মা খাদিজাকে বন্ধু আমার স্বামীর বাড়ি থেকে মা খাদিজার আব্বাজান নিয়ে চলে এলেন, এবং যা মিরাসের অর্থ পাবেন সমস্ত টাকা পয়সা নিয়ে চলে এলেন। চলে আসার পর খাদিজার আব্বাজান আর একটা বিবাহ দিলেন। তিনি ছিলেন অগ্নি পূজক, আগুন পূজা করত। নাম হলো তার আতিক। কি নাম বললাম? আতিক। আতিক নাম হলো তার আতিক। আতিকের দুনিয়ার বুকে আব্বা নাই, আম্মা নাই, কোনো ভাই বোন কেউ নাই। এইরকম একটা মানুষের সঙ্গে মা খাদিজার আব্বাজান বিবাহ দিলেন। বন্ধু আমার, সব থেকে ধনী ব্যক্তি ছিলেন আতিক। আল্লাহর কি ইশারা বন্ধু আমার, কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পর আল্লাহ পাক মা খাদিজার দ্বিতীয় স্বামীকে দুনিয়ার বুক থেকে তুলে নিলেন। মনটা আরো খারাপ হবে কি হবে না? যেই মা খাদিজার আব্বাজান বন্ধু আমার দেখলেন দ্বিতীয় স্বামীকে আল্লাহ পাক তুলে নিয়েছেন, মা খাদিজার মনটা বড় খারাপ। আর এলাকার মানুষ সকলে বলতে লেগেছে, মা খাদিজার যেখানে যায় স্বামীর মাথা খায়। আসলে কি তাই? আসলে কি তাই? আর মাত্র 3 মিনিট বাকি। ক মিনিট? 3 মিনিট বাকি। প্রিয় বন্ধু আমার, হুজুর এসে গেছেন নাকি? আসছেন? প্রিয় বন্ধু আমার, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যখন আব্বাজানের সঙ্গে চলে এলেন, দ্বিতীয় স্বামী চলে গেল। বন্ধু আমার, দ্বিতীয় স্বামীকে আল্লাহ পাক ডেকে নিলেন, দুনিয়ার বুক থেকে চলে গেল। দুনিয়ার বুক থেকে চলে যাওয়ার পর বন্ধু আমার মা খাদিজাতুল কুবরার মনটা বড় খারাপ। এলাকার মানুষ বলে, মা খাদিজা যেখানে যায় স্বামীর মাথা খায়। আসলে কি তাই? আসলে কি তাই? আল্লাহ ডাকলে যেতে হবে কি হবে না? নির্দিষ্ট আল্লাহ পাক টাইম দিয়েছেন, আল্লাহ যখন ডাকবেন তখন যেতেই হবে। যেতে হবে না? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা খারাপ। এলাকার মানুষ যখন বলতে লেগেছে, মা খাদিজার আব্বাজান বলেন, আমার কন্যা তুমি টেনশন করো না, টেনশন করো না, আমি তোমার আব্বাজান এখনো বেঁচে আছি, আমি তোমার এলাকার সব থেকে ধনী মানুষের সঙ্গে বিবাহ দেব। মা খাদিজার আব্বাজান বলেন, ও আমার কন্যা বলো, আমি তোমাকে বিবাহের জন্য পাত্র দেখব। মা খাদিজা বলেন, না 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 আব্বাজান, আমি আর তৃতীয়বার বিবাহের পিঁড়িতে বসতে চাই না। আল্লাহর কি লীলা খেলা দেখেন। মা খাদিজা বলছেন, আমি আর বিবাহ করব না। কিছুদিন পর বন্ধু আমার মা খাদিজার একমাত্র ভাই, নাম হলো তার আওয়াম। কি নাম বললাম? আওয়াম। আওয়ামকে আমার আল্লাহ দুনিয়ার বুক থেকে তুলে নিলেন। এলাকার মানুষ বলে, দেখো দেখো, স্বামীর বাড়ি গিয়েছিল, 2 স্বামীর মাথা খেয়েছে, এখন বাপের বাড়িতে এসেছে, একমাত্র ভাই, ভাইয়ের মাথা খেয়ে খাদিজা বসে আছে। মহিলাদের কথা যেমন হয়, মা খাদিজার আরো মনটা খারাপ। কিছুদিন পর বন্ধু আমার আল্লাহর কি ইশারা দেখা গেল, ভাই চলে গেল, 2 স্বামী চলে গেল। কিছুদিন পর দেখা গেল মা খাদিজার আব্বাজানকে আমার আল্লাহ পাক তুলে নিয়েছেন দুনিয়ার বুক থেকে। এলাকার মানুষ আরো বেশি বেশি বলতে লেগেছে। খাদিজার মনটা বড় খারাপ। একদিকে দেখে নেন বন্ধু আমার, এইবার আমি আপনাদের একটু রহস্য বোঝাতে চাচ্ছি। মা খাদিজাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৎকালীন সময়ে ওই আরবের বুকে সব থেকে ধনী ব্যক্তি করেছিলেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কারণ প্রথম স্বামীর অর্থ নিয়ে বাপের বাড়িতে এসেছেন, দ্বিতীয় স্বামীর কেউ নাই, অনেক অর্থ ছিল, সেটাও পেয়েছেন মা খাদিজা। আর তৃতীয় নাম্বার হলো বাপের সম্পত্তি যা ছিল, ভাই মারা গেছেন, একমাত্র খাদিজা হয়ে গেছেন মালিক। 3 দিক থেকে সম্পদ আসার পরে এলাকার আরবের সব থেকে ধনী ব্যক্তি হয়েছিলেন মা খাদিজা। আর মা খাদিজার আব্বাজানের ব্যবসা ছিল বন্ধু আমার, ওই ব্যবসার ম্যানেজার ছিল হচ্ছে আল্লাহ রসুলের চাচা আবু তলেব। রসুলের চাচা আবু তলেব। মা খাদিজা যখন মনটা খারাপ, বলছে আর বিবাহ করবই না, ফাইনাল সিদ্ধান্ত, ইট ইজ মাই ফাইনাল ডিসিশন, বিবাহ করব না। এলাকার বড় বড় ঘরের সন্তানেরা আসছে, কারণ খাদিজা রূপবতী ছিলেন, গুণবতী ছিলেন, আর তেমন এলাকার সব থেকে
ধনাঢ্যশীল ব্যক্তি, এলাকার বড় 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 সন্তানরা আসতে, চল খাদিজাকে বিয়ের প্রস্তাব দিই। আর তখন প্রচলন ছিল, বিধবাকে কেউ সেভাবে হেনস্থা করতো না, সম্মান করত। খাদিজাকে বিবাহ করার জন্য সকলে আসছে, মা খাদিজা বলেন না, আমি আর বিবাহ করতে চাই না। চাচা আবু তালেবকে ডেকে বলছে, চাচা যান, আব্বা ভাই সকলে চলে গেছেন, আর আপনি আব্বার কোম্পানির ম্যানেজার, আপনারও বয়স হয়েছে, আপনি কখন চলে যাবেন? আর আমি মহিলা মানুষ, এক নম্বর মনও খারাপ, আমি তো ব্যবসার হাল ধরতে পারবো না সেভাবে, একজন ইয়ং ম্যানেজার চাই। বলে ঠিক আছে, আমি ঠিক করে দিয়েছি। বলে কে? বলে আমার ভ্রাতিজা মোহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ লীলা খেলা বুঝতে পারছেন কিছু? আল্লাহ পাক সর্বপ্রথম মা খাদিজাকে করলেন আরবের সব থেকে ধনী ব্যক্তি, তারপরে আল্লাহ রসুলকে কেমন ভাবে নিয়ে যাচ্ছেন। আল্লাহ রসুলের চাচা বলেন, যখন বললেন মোহাম্মদ, বলে হ্যাঁ নাম শুনেছি কিন্তু মানুষটাকে চোখে দেখি নাই, শুনেছি ভালো মানুষ, তা আগামীকাল সকালবেলা আমার বাড়িতে আসতে বলবেন, আমি একটু ইন্টারভিউ নেব। চাচা আবু তালেব চলে গেল বাড়িতে। যাবার পর আল্লাহ রসুলের সঙ্গে পরামর্শ করলেন, করার পর আল্লাহ রসুল বলছেন, আমার বাপ নাই মাও নাই, আমি আপনাকে বাপের আসনে বসিয়েছি, চাচা যান, আপনার সিদ্ধান্ত আমার শিরোধার্য, আপনি যেটা বলবেন আমি মাথা পেতে গ্রহণ করে নেব। বলে আমি তোমার চাচা হয়ে বলছি, তোমার বিবাহের বয়স হয়েছে, একটা কাজ দরকার, ইনকাম দরকার, চলো খাদিজার বাড়িতে সকালবেলা তুমি চলে যাবে। ও বন্ধু আমার, আল্লাহ রসুল চলে যাচ্ছেন মা খাদিজার বাড়ি সকালবেলা। আর মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির ছাদে উঠে অপেক্ষা করছেন, মোহাম্মদ আসবে, মোহাম্মদ আসবে। মা খাদিজাতুল কুবরা বলছেন, আমি কিছুক্ষণ পর দেখতে পেলাম, আমার বাড়ির ছাদের উপর থেকে দেখতে পেলাম অনেক দূরে একটা আলোর ছটাক আমার চোখে এসে পড়েছে। আমি তাকিয়ে দেখলাম মানুষের মতো, কিন্তু আমার মাথার ব্রেনের ভিতরে কথাটা ঘোরাফেরা করে, মানুষ যদি হয় এই রকম আলো কেন আমার চোখে এসে পড়বে? রসুলের রূপ, সুবহানাল্লাহ বলবেন না? মা খাদিজা তাড়াতাড়ি করে ঘরের ভিতরে নেমে গেছে, নেমে গিয়ে নিজেকে একটু পরিপাটি করছেন, একটু গুছিয়ে নিচ্ছেন, মোহাম্মদ আসবে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে যাওয়ার পর বন্ধু আমার নিজেকে একটু পরিপাটি করছেন। হঠাৎ করে দেখা গেল বাইরের একটা গেট রয়েছে, মা খাদিজার বাড়ির বাইরের গেট, বাইরের গেট থেকে একটা আলো যেন মা খাদিজার ঘরের ভিতরে প্রবেশ করেছে। আল্লাহকে সাক্ষ্য রেখে বলি, কেতাব সাক্ষ্য দেয়, মা খাদিজার ঘরটা সূর্যের আলোর থেকে বেশি আলোকিত হয়ে গেছে। খাদিজা পিছন ফিরে তাকিয়ে দেখে, আমার ঘরে তো দরজা টানা রয়েছে, হ্যাঁ দরজা তো খোলা রয়েছে কিন্তু পর্দা টানা রয়েছে। উনি বলছেন, খাদিজা বলছেন, আমি দেখলাম বাইরের গেটের পর্দা টানা রয়েছে, মানে পর্দা লাগানো রয়েছে, তারপরে ও দুটো পর্দা ভেদ করে আমার ঘরের সেই বাইরের গেট থেকে একটা আলো আমার ঘরের ভিতরে পরিপূর্ণ আলোকিত করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর বাইরে থেকে আওয়াজ আসছে, বাড়ির ভিতরে কে আছেন? আমি মুহাম্মদ এসেছি। আল্লাহ রসুল আওয়াজ দিলেন, মা খাদিজা বলছেন, আমি অবাক হয়ে গেলাম, ইনি মানুষ না অন্য কিছু? মানুষের শরীরে এরকম রূপ হতে পারে? কবি বলছেন, মুহাম্মদ কা জলওয়া अगर देख लेती जुलेखा का यूसुफ की हसरत ना होती। সুবহানাল্লাহ। তাকে এখানে শেষ করলাম। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে, আমাদের টাইম দিয়েছেন দুটো, আর বক্তা আছেন, বক্তা আছেন, হ্যাঁ সবে তো শুরু করলাম। ও বন্ধু আমার, প্রিয় বন্ধু আমার, ওয়াজ শুনলে শুধু হবে না, আমি পরিবর্তনের নিয়েতে কথা বলি। একটা আমলের কথা বললাম, আর বয়স্ক বাবাজিদেরকে একটু অনুরোধ করে গেলাম, সামান্য কাজ দিয়ে গেলাম। হাদিসের কথা বলি বন্ধু আমার, একটু সামান্য যেটা কাজ দিলাম তার ফায়দাটা কি? আপনারা শুনেছেন মাদ্রাসার তলেবে ইলমদের পায়ের নিচে ফেরেশতারা ডানা বিছিয়ে দেয়, শুনেছেন না শোনেননি? ওরাই কি শুধু তলেবে ইলম? না না, ওরা তো তলেবে ইলম, অবশ্যই তলেবে ইলম। আমার বয়স্ক বাবাজিরা আমার মতো গুনাহগারের কথাটা শুনে যদি আজকের থেকে মনে করেন কোরআন জানি না, কয়েকটা সূরা মুখস্থ আছে, এই সূরা কটা নামাজ ঠিকঠাক হচ্ছে না, ইমাম সাহেবের কাছ থেকে ঠিক করে নেব। আপনি যদি আজকের থেকে নিয়ত করার পর গ্রামের মসজিদের ইমাম সাহেবের কাছে সূরা কটা ঠিক করতে যান, আর এই ঠিক করতে করতে যদি ইন্তেকাল করে যান, ও বন্ধু নবীর পরিভাষায় আপনি হলেন তলেবি ইলম, আপনার পায়ের নিচেও ফেরেশতা ডানা বিছিয়ে দেবেন।
ঠিক করে নেবেন ইনশাল্লাহ 4টে সূরা। হ্যাঁ, বয়স্ক বাবাজিদের বলছি। প্রিয় বন্ধু আমার, আরেকটা অনুরোধ করব, সারা রাত হবে নাকি ফজর পর্যন্ত? সারা রাত হলে ভালো হতো। সারা রাত যদি না হতো তাহলে অনেক ক্ষতি হবে। অনেক নামাজি বান্দা আছেন বন্ধু আমার, হয় আপনাদেরকে একটা সিস্টেম বলে দিই, হয় আপনারা অনুষ্ঠান করেন রাত খুব জোর 11টা থেকে 12টা শেষ, 12টার পরে আর যাবেন না। আর না হয় যদি করতে চান একেবারে ফজরের নামাজ পড়ে বাড়িতে যাবেন। নইলে কি ক্ষতি হবে শোনেন, আপনাকে ছেড়ে দেওয়া হলো 3টের সময় কি 4টের সময়। ও বন্ধু আমার, অনেক আল্লাহর নামাজি বান্দা আছেন, নামাজি বান্দাদের নামাজটাও কাজা হয়ে যায়, উঠতে পারে না। ঠিক বললাম না ভুল বললাম? আর তারপরে যারা নামাজ পড়ে না ওদের তো আর কোনো চিন্তা নাই, ওকে ওই চোখ কোকিলের মতো করে গিয়ে শোবে, ওর কাপড়ের আর ঠিক থাকবে বলে মনে হয়? যারা নামাজ পড়ে না, হ্যাঁ, ফেরেশতা যদি ফজরের সময় ঢোকে রে আল্লাহর বান্দা, ঢুকে দেখবি বলতে ওরে আল্লাহ কি, এক লাফ দিয়ে ঘরতে বাইরে পড়বে, কারণ ও শুয়ে আছে এক জায়গায়, কাপড় চলে গেছে আরেক জায়গায়। হয় না এরকম? ফেরেশতা, আমি এটা হাসির ছলে বলছি বলে, আল্লাহর ফেরেশতারা দুটো টাইমে ডিউটি রদবদল হয়, একটা হচ্ছে আসর আর একটা হচ্ছে ফজর। আমরা যদি ঘুমের ভিতর হুঁশ না থাকে, ফেরেশতা দেখবি সর্বনাশ, লাফ দিয়ে পড়বে ঘরের বাইরে। এই জন্য অনেক আল্লাহর বান্দা আছে, নামাজি বান্দাদের নামাজ কাজা হয়ে যায়। তা আপনি 2-3টের সময় শুয়ে পড়বেন, কি হবে? আরে ঘুমের ভিতরে মরণ হতে পারে তো নাকি? মরণ হতে পারে না? আপনি ফজরে ঘুমিয়ে রয়েছেন, ওই ঘুম শেষ ঘুম আপনার, আর জাগলেন না, আপনার জানাজাটা জোহরে হতে পারে, হতে পারে কি পারে না? পারে না? তাই কবি বলছেন, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারি তোমার জোহরে জানাজা। তাই না? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, আর কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে, মানুষ নামাজের উপরে। এই জীবনে নামাজ যেন হয় না কভু কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। ঠিক কিনা? আরে গরু ছাগলের পেট থেকে ডাইরেক্ট যে বাচ্চাগুলো হয় ওগুলো গরু হয়, ছাগল হয়। মানুষের পেট থেকে ডাইরেক্ট পড়লে মানুষ হয় না, ওকে মানুষ বানাতে হয়, মানুষ বানাতে হয়। যদি বলেন হুজুর দলিল আছে, হ্যাঁ, আল্লাহ পাক বলছেন, বান্দা তোমরা দেখছো মানুষের চামড়া গায়ে আছে, মানুষের মতো দেখতে, ওই জন্য মানুষ বলছো। না না, আমি আল্লাহ অনেককে বলে দিয়েছি, অনেকের বলে দিয়েছি মানুষের চামড়া গায়ে আছে, মানুষের মতো দেখতে, তারপরে আমি আল্লাহ বলে দিয়েছি ও মানুষ নয়, ও চতুষ্পদ জানোয়ারের সমতুল্য। কে বলছেন? আমি বলিনি, আল্লাহ বলেছেন। রাগ যদি করতে হয় আল্লাহর উপর করেন, আমার উপর রাগ করেন না বাবজি। সূরা আরাফ পারা নাম্বার 9 আয়াত নাম্বার 179। কত? 179। একটু খুলে দেখে নেবেন আল্লাহ পাক কি বলেছেন। কয়েকটা 3টে খারাপ গুণ যার ভিতরে রয়েছে, আল্লাহ পাক বলছেন ও মানুষ নয়, চতুষ্পদ জানোয়ারের সমতুল্য। দলিল দিয়ে গেলাম, খুলে দেখে নেবেন। এজন্য প্রিয় বন্ধু আমার, আমাদের কাজ কারবার, আমাদের চলাফেরা, ওঠা বসা রসুলের তরিকায় আনতে হবে। হবে কি হবে না? রসুলের তরিকায় আনবে যারা, নামাজ কাজা করে থাকবে তারা, নাকি? নামাজটা হবে তো? নামাজ ছাড়া কখনো মুসলমান থাকতে পারে না। আল্লাহ রসুলের হাদিস, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার। এই হাদিসের ব্যাখ্যায় ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমরা কোন ইমামকে মানি? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উনি একটা মাসলাক নিয়েছেন, আর ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি উনি আরেকটা মাসলাক নিয়েছেন। ইমাম শাফি বলছেন, এই হাদিসের ব্যাখ্যা, ইমাম শাফি বলছেন যে ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করলো সে কাফের, কাফের, কাফের। ইমামে আজম আবু হানিফা বলছেন না না, ডাইরেক্ট কাফের বলা যাবে না, যদি নামাজকে অস্বীকার করে তাহলে কাফের বলা যাবে। আমি বোঝাতে চাইছি, ইমাম শাফি বলছেন না, হাদিসের আর কোনো তাফসীর চলবে না,
মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করলো, রাসূল বলেছেন সে কুফরি করলো, মানে সে কাফের। এটা কার মাসলাক? ইমাম শাফির মাসলাক। কত কঠিন কথা বুঝতে পারছেন? মুসলমান কখনো নামাজ ছেড়ে থাকতে পারে না। এজন্য নামাজটা পড়েন প্রিয় বন্ধু আমার। আর একটা অনুরোধ করব, সুদের কারবার থেকে একটু সরে আসেন। মহিলাদেরকে গ্রুপ লোনের সেক্রেটারি বানিয়েছ, তো একটু সরে আসেন, সরে আসবেন ইনশাল্লাহ। এদিকে কথা নেই, কষ্ট পাচ্ছেন? মসজিদে গিয়ে যত তসবিহ দিও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বউকে গ্রুপ লোনের সেক্রেটারি করেছে আর তসবিহ ছিঁড়ে দিচ্ছে। আল্লাহ বলতে আয় কবরে আয়, দায়ুস কবরে এসো। সুদ তো ওটা তো হারাম, আর আপনি বউকে পাঠাচ্ছেন যেখানে আপনার নামটা দায়ুসে উঠে যাচ্ছে। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনোদিন জান্নাতের সুঘ্রাণ পাবে না, কোনোদিন সুঘ্রাণ পাবে না। মা বোনদের কি দোষ? মা বোনদের কি দোষ? আমরা পুরুষরা তো পাঠিয়ে দিচ্ছি মহিলাদেরকে। মাঠ থেকে কাজ করে আসছে, মহিলা আমার ঠোঁটে লিপস্টিক, চোখে আইনালা দিয়ে বেরিয়ে যাচ্ছে, কাঁধে ভ্যালেন্টাইন ব্যাগ। এই কোথায় যাচ্ছি? পানি ঢেলে দে, বলে ঢেলে খাও। তুই কোথায় যাচ্ছি? বল সার এসছে। কে এসছে? ষাঁড় ষাঁড়। মুসলমান নিজের বউকে পাঠিয়ে দিচ্ছে, তুমি হিজড়ার খাতায় নামটা তুলে দিচ্ছ, যেখানে ইজ্জত লুণ্ঠিত হচ্ছে। আচ্ছা বলেন তো, টাকা পরিশোধ করবে কে? সুদের যে ঋণ নেওয়া হচ্ছে পরিশোধ করবে কে? মহিলা না পুরুষ? তা পুরুষ পরিশোধ করবে, আর মহিলা না হলে কেন আপনার গ্রুপ দেবে না বলেন? আপনার স্ত্রীকে নিয়ে ইজ্জত লুণ্ঠন হচ্ছে ওখানে, তো আপনার স্ত্রীকে নিয়ে মজা মারবে, মজা। তুমি পুরুষ সেজেছ, পুরুষ, হিজড়া নামের পুরুষ তুমি। কষ্ট পাচ্ছেন? আল্লাহর কোরআনের কথা, আল্লাহ পাক বলছেন তোমরা ইমানদারের খাতায় যদি নাম লিখে রাখো, ওই সুদের কারবার থেকে সরে এসো। এখানে যারা আমরা আছি, কেউ বেঈমান বলবো? বলেন একজন আছেন যে আমি বেঈমান, হাত তোলেন। সকলে বলবো আমরা ইমানদার, তাই না? আল্লাহ পাক বলছেন ইমানদার যদি হও সরে এসো। দলিল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। সূরাতুল বাকারা পারা নাম্বার 3 আয়াত নাম্বার 278। কত? 278। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দাগণ, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো। ওয়া যারু, ছেড়ে দাও, মা বাকিয়া মিনার রিবা, যা সুদ খেয়েছো খেয়েছো। আল্লাহ পাক সুদখোরদের বলছে যা খেয়েছো খেয়েছো, বাকি অংশটা এবার ছেড়ে দাও। কোরআনে আয়াতটা শোনার পর, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হিসাবে দাবি করো। তাহলে এই কোরআনে আয়াতটা শোনার পর যারা মনে করছে খাচ্ছি খাবো, যা আছে কপালে দেখা যাবে সকালে, ওর ঈমানদারের খাতা নাম থাকবে? আল্লাহর পরিভাষায় নাম থাকবে? ওকে কি বলা হবে? বয়কার হস্যই ময়াকার দন্তন্য, জুড়ে নেন। আমি বলছি না, আল্লাহর ওই কোরআনের পরিভাষায়, যে কোরআনে আয়াতটা শোনার পর সরে এসো। আর যদি ইচ্ছাকৃতভাবে আপনি মনে করেন খাচ্ছি খাবো, আল্লাহ পাক বলছেন ঈমানদারের খাতায় ওর নামটা থাকবে না। আর আমরা ঈমানদার সেজে বসেছি আজকের এই অনুষ্ঠানে। যাক, এখানে নেই, যা আছে সব বাইরে কেটে পড়েছে। আল্লাহ পাক আমাদের ওর থেকে হেফাজত করেন, বলে না আমি। ও বন্ধু আমার, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ঘরের ভিতর থেকে তাড়াতাড়ি বের হয়ে পড়লেন। তাড়াতাড়ি বের হয়ে পড়ার পর বন্ধু আবার আল্লাহ রসুলের সামনে চলে গেলেন। রসুলকে এক নজর দেখার পর মা খাদিজার ব্রেনটা যেন আউট হয়ে যাওয়ার উপক্রম। মানুষকে এইরকম রূপ হতে পারে নাকি? আমি দুনিয়ার বুকে এইরকম মানুষ কখনো চোখে দেখি নাই। আল্লাহ পাক আমার রসুলকে রূপ দিয়েছিলেন, হ্যাঁ কি না? রসুলকে বিশ্ব সেরা রূপ দিয়েছিলেন। আর একটা নবীকে রূপ দিয়েছিলেন, নাম হলো তার বন্ধু হযরতে ইউসুফ আলাইহিস সালাম। শোনেননি? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাচা আবু তালেবকে বলেছিলেন, ও চাচা যান, আমি আপনার ভাইপোকে একটু পরীক্ষা নেব, কারণ আমার ম্যানেজার হতে গেলে কিছু একটু পরীক্ষা করে দেখতে হবে। সে পরীক্ষা নেবার জন্য চাচা আবু তালেব আল্লাহ রসুলকে পাঠিয়ে দিয়েছিলেন মা খাদিজার বাড়ি।
মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও বন্ধু আমার, আল্লাহ রসুলকে সর্বপ্রথম দেখার পর অবাক হয়ে গেলেন। পরীক্ষা নেওয়া, ইন্টারভিউ নেওয়া তো দূরের কথা, প্রথম দর্শনে মা খাদিজা বলেন, মোহাম্মদ, ও মোহাম্মদ, পরীক্ষা আমার নেওয়া হয়ে গিয়েছে, তুমি তাড়াতাড়ি বাড়িতে যাও, তোমার চাচাকে আমার কাছে পাঠিয়ে দাও। আল্লাহ রসুল কোনো কথা না বলে বন্ধু আমার তাড়াতাড়ি নিজের বাড়িতে চলে গেলেন। চলে যাওয়ার পর চাচাজানকে যখন ডেকেছেন, চাচাজান বলেন, ভাতিজা মোহাম্মদ, বলো, একবার বলো, খাদিজা তোমাকে কি প্রশ্ন করেছে একবার বলো, তুমি কি ইন্টারভিউ পাশ করেছো না ফেল করেছো? আল্লাহ রসুল বলেন, চাচাজান, ইন্টারভিউ কি আমি বুঝি না। ও চাচাজান, যান, আপনি চলে যান, আপনি একটু চলে যান, খাদিজা আপনাকে ডেকেছে। বলে, ইন্টারভিউ পাশ করেছে না ফেল করেছে? বলে, আমি জানি না, চলে যান। চাচা আবু তালেব টেনশন মাথায় নিয়ে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে চলে গেল। চলে যাওয়ার পর খাদিজার সঙ্গে প্রথম দর্শনে বলে, ও মা খাদিজা, বলো বলো বলো, আমার ভাইপো পাস না ফেল করেছে, একবার বলে দাও। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও চাচা যান, আপনার ভাতিজাকে ইন্টারভিউ নেওয়া তো দূরের কথা, আমি খাদিজা যখন প্রথম দর্শন করলাম, প্রশ্ন করতে যাব, আমার ভিতরে যেন এমন কে যেন বলে দেয়, আমার ভিতরে যেন উকি মারে, উদিত হয়ে যায়, ও খাদিজা, তুমি যার প্রশ্ন করতে যাবে, ইন্টারভিউ নিতে যাবে, তেমন তোমার যোগ্যতা নাই, তুমি কেমন মানুষের সামনে দাঁড়িয়েছো একবার দেখো। এই মানুষটা হলো বিশ্বের 1 নাম্বার আমানতদার, এই মানুষটা হলো বিশ্বের 1 নাম্বার বিশ্বাসী মানুষ, তোমার প্রশ্ন করার যোগ্যতা এই মানুষটার হতে পারে না। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ভিতরে যেন কম্পন সৃষ্টি হয়ে গেল, আমি প্রশ্ন করা তো দূরের কথা, প্রথম দর্শনে আমার ভিতরে যখন কম্পন সৃষ্টি হয়ে গেল, আমার ভিতরে কে যেন জানান দিতে লাগলো, ইনি হলেন বিশ্বের 1 নাম্বার মানুষ, এই মানুষের থেকে ভালো মানুষ পৃথিবীর বুকে নাই। মা খাদিজা বলেন, চাচা যান, আমি প্রশ্ন করা তো দূরের কথা, আমি খাদিজা ইন্টারভিউ 100-র মধ্যে প্রথম দর্শনে 100 নাম্বার দিয়ে দিয়েছি। এইবার আপনি যদি বলেন রাজি হন, তাহলে আগামীকাল কি 2-4 দিনের ভিতরে আমার বাড়িতে মোহাম্মদকে পাঠিয়ে দেন, আমার ব্যবসার জন্য আমি বিদেশে পাঠিয়ে দেব। চাচা আবু তালেব বাড়িতে চলে গেলেন। আমি এবার বাড়িতে যাই। হ্যাঁ প্রিয় বন্ধু আমার, এ পর্যন্ত থাক। বক্তা এসে বসে আছেন, আরো বক্তা আছেন, বক্তা এত বেশি বেশি করেন কেন এত? যাই হোক বন্ধু আমার, আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে শোনার সাথে সাথে আমল করার তৌফিক দান, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাই হোক ভাই সাহেব, কষ্ট নেবেন না, আপনাকে বলিনি, কারণ মাগরিব থেকে বক্তা চলছেই চলছে, তাই না? মাদ্রাসার অনুষ্ঠান খুব জোর, আপনার একটা আদায়কারীর আগে একজন, আদায়কারীর পরে একজন, শেষ। আমাকে নিতে হবে না, অন্য কাউকে, যা কেউকে নেন, সিস্টেমে ভালো হবে ওটা, বুঝতে পারছেন? নইলে এই আধা ঘন্টা 40 মিনিট করে আপনাদের কষ্ট থেকে গেল, তাই না? যাই হোক, আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দিক, বলেন আমিন। আসেন সকলে দর্শক, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা কারি সানোয়ার হোসেন সাহেব, দক্ষিণ 24 পরগনা।